এভাবে 2014 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত মাত্র 5% নেতাকর্মী শুরু থেকে শেষ পর্যন্ত টিকে ছিল বিএনপি। এই দীর্ঘ যে 15 বছরের একটা গ্যাপ বা সময়, এর মধ্যে মাত্র 5% বিএনপির অ্যাক্টিভ নেতাকর্মী টিকে ছিল বিভিন্ন আন্দোলন সংগ্রামে। এখন তারা কারা দেখুন, এই 5%-এর ভিতরে হত্যার শিকার হয়েছে, এই 5%-এর ভিতরে জেলের ভিতরে ঢুকেছে, জেল জুলুমের নির্যাতনের শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে এই 5%-এর মধ্যে, নির্যাতনেরও শিকার হয়েছে এই 5%-এর মধ্যে। এখন বিষয় হলো যে সাধারণ মানুষের কাছে এদেরকে মানে এই 5% ব্যক্তিকে অপরাধী এবং সন্ত্রাসী হিসেবে সরকারিভাবে উপস্থাপন করা হয়েছে বিগত দিনে। এই 5%কে এমনভাবে সমাজে উপস্থাপন করা হয়েছে যেন তারা সন্ত্রাসী এবং অপরাধী, তাদেরকে দেখলে এই শালা জামাত করে, এই বিএনপি করে, এরকম একটা মনোভাব। 100 জনের মধ্যে 5 জনকে চরমভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। এখন বাকি 95 জন, এই 95 জনের বিষয়টা কি দেখুন, এরা কিভাবে টিকলো তাহলে এই 15 বছর। দেখুন, এই 95 জনের মধ্যে দুইটা ভাগ আছে। এর মধ্যে প্রায় 60% বা 60 জন মাঝে মাঝে কর্মসূচি অনুযায়ী পালিয়ে থাকতে হয়েছে বা মাঝে মাঝে কর্মসূচিতে যোগও দিয়েছে, অর্থাৎ এরা হলো আনরেগুলার। এই 60% বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করে দেখুন, হালকা নির্যাতনের শিকার হয়েছে 60% বিএনপি নেতাকর্মীদের মধ্যে, ভারী নির্যাতনের শিকার হয়েছে 5%, আর নির্যাতনের বাহিরে ছিল 35% নেতাকর্মী বিএনপির। 35% নেতাকর্মী একেবারে নির্যাতনের বাইরে ছিল। কিভাবে ছিল বিষয়টা, কিভাবে দেখুন, এই 35% লোক বিএনপির পদধারী হলেও কেউ কেউ সরাসরি আওয়ামী লীগের ভোট করেছে সেই সময়, এই বিগত 15 বছরে ভোটের সময় আসে। আবার কেউ কেউ গোপন আতায়াত করেছে বিভিন্নভাবে অর্থ টাকা পয়সা দিয়ে, কেউ কেউ আবার আত্মীয় স্বজনের অজুহাতে পার পেয়েছে। এভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা নিজ নিজ কর্ম ঠিক রেখে দিন পার করেছে। অর্থাৎ এই 35% ব্যক্তির কোনো ব্যবসার ক্ষতি হয়নি, চাকরির ক্ষতি হয়নি, কোনো কর্মের ক্ষতি হয়নি, আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়নি। এখন দেখেন বর্তমানে অ্যাট প্রেজেন্ট কী হচ্ছে, এই যে 60 জন, এই যে 5 জন, আর এই যে 35 জন, টোটাল 100 জন। এখন সবাই দাবি করছে আমরা হলো বিএনপির নেতাকর্মী। এখন এই যে ক্লাসিফিকেশন, একটা হলো 60%, একটা 5%, একটা 35%, এইটা যদি দল হিসাবে বিএনপি সঠিকভাবে আবিষ্কার করতে না পারে এবং বর্তমান সিচুয়েশনে সবাইকে যদি এক কাতারে দেখে দল হিসাবে বিএনপি, তাহলে এটা ভুল হবে। কারণ 5% ব্যক্তি বিগত দিনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। সুতরাং আগামী দিনে বিএনপি যদি দলীয়ভাবে কোনো সুযোগ সুবিধা দিতেই হয়, আমি বলবো এই 5%-এর মধ্যেই দেওয়াটা বেটার হবে, কারণ এরা ক্ষতিগ্রস্ত।